All content provided by this channel is made for educational purpose. Before buying a plant or fertilizer, verify it in case of any errors or money loss. The channel will not be responsible. তো এখন যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছ আমার পাশে আছে বন্ধুরা, এগুলো হলো আপনার ব্যানানা ম্যাঙ্গো, তাইওয়ান রেড, চাকাপাত, মিয়াজাকি, হানিডু, নামডগমাই, থ্রি টেস্ট, তাইওয়ান রেড, এই ধরনের ইত্যাদি ভ্যারাইটি আমি রেডি করে রেখেছি। কেন রেডি করে রেখেছি? অনেক দর্শক বন্ধু বলে যে জাকির, আমরা গাছ লাগাই কিন্তু ব্যানানা বলে হয়ে যায় কাটিমন, কাটিমন বলে লাগাই অন্য কিছু হয়ে যায়। তো সেই দর্শক বন্ধুদের জন্য আমি কি করেছি, সম্পূর্ণ রেডি গাছ, এক একটি গাছ 7 থেকে 8 ফুট পর্যন্ত এবং অনেক গাছ 9 ফুট পর্যন্ত হাইট আছে, ঠিক আছে। এই ধরনের বিদেশি আপনার ভ্যারাইটিগুলো আমার কাছে সম্পূর্ণ রেডি পাবে এবং 20 ইঞ্চি গোড়ো ব্যাগে আছে, ঠিক আছে। 20 ইঞ্চি গোড়ো ব্যাগে একটি গাছ রেডি করতে বন্ধুরা বুঝতেই পারছো কত মেহনত করতে হয়, ঠিক আছে। তো এই ধরনের গাছ খুবই কম রেটে আমি দিচ্ছি এবং সেল করছি। হ্যাঁ, অনেকে বলতে পারে এই গাছে ফল নেই কেন এখন? হ্যাঁ বন্ধুরা, এখন এই গাছে ফল নেই, তবে এই গাছে ফল ছিল, ঠিক আছে। ফল সহ গাছ প্রচুর পার হয়ে গিয়েছিল সে সময়, তারপরে বেশ কিছু গাছ আবার থেকে গিয়েছিল, ঠিক আছে। তো এই গাছগুলো এখন ফল নেই, কিন্তু আগামী সিজনের জন্য, আগামী সিজনে যাতে সবার আগে আপনার গাছে ফল ধরে সেই জন্যই এই গাছগুলো রয়ে গেছে। এই গাছগুলো যদি আপনি লাগান তাহলে সবার আগে আপনার গাছে ফল ধরবে। এগুলো বিদেশি যত রকম ভ্যারাইটি আছে তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি রেডি আছে। তো বন্ধুরা, এই যে একটি গাছ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে গাছটা, এই গাছটা কিন্তু লোকে মনে করবে যে এত বড় হাইব্রিড গাছ কিভাবে হলো। হ্যাঁ বন্ধুরা, এত বড় হয়নি, এত বড় বানাতে হয়েছে আমাকে, ঠিক আছে। 3 বছর 4 বছর ধরে একে বানাতে হয়েছে। এই গাছটি হলো ব্যানানা ম্যাঙ্গো, ঠিক আছে। এই ব্যানানা ম্যাঙ্গো গাছটা এখন গোড়ো ব্যাগে আছে, আমি গোড়ো ব্যাগটাও দেখাচ্ছি। এই যে গোড়ো ব্যাগে আছে, এই গাছটা যদি আমি এবছরে মাটিতে লাগাই তাহলে আগামী বছর এই গাছটায় আমি ভরপুর ফল পাবো। ভরপুর বলতে এই গাছটায় মিনিমাম 20 থেকে 25 কেজি ফল পেতে পারি আমি, ঠিক আছে, এই গাছটায়। তাহলে ভাবুন বন্ধুরা, একটি গাছ লাগানোর সাথে সাথে 20 থেকে 25 কেজি ফল পাওয়া মানে মুখির কথা নাই বন্ধুরা, ঠিক আছে। আর ব্যানানা ম্যাঙ্গো এমনই একটা ভ্যারাইটি, এর প্রতি বছর ফলন দেয়, ঠিক আছে। আর ব্যানানা ম্যাঙ্গো অসাধারণ একটি ভ্যারাইটি। এর আটি যে সিডটা হয় একদম পাতলা, আর এর যে আমটা টেস্টি বলতে গেলে অসাধারণ টেস্টি। আর এই আমটা 2-4টে আম যদি একটি ঘরের মধ্যে গাছ পাকা আম রাখা হয় তাহলে সেই ঘরটা পুরো একদম ভরপুর সেনে পরিণত হবে, ঠিক আছে। একদম ভরপুর সেনে পরিণত হবে একটি ঘর। তো এই আমটা তোমরা চাইলে আপনাদের বাগানের একটি ভ্যারাইটি করতে পারো। বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা দেখছো এটা হলো থাই নামডগমাই ভ্যারাইটি, ঠিক আছে। নামডগমাইয়ের অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে আমার কাছে কিছু ভ্যারাইটি আছে, ঠিক আছে। নামডগমাই হোয়াইট, নামডগমাই পার্পেল, নামডগমাই সিমন, ঠিক আছে, এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি আছে। নামডগমাই ভ্যারাইটিগুলো যে এর গুণ সেটা হলো এর ফলটা থোকা থোকা হয়, আর এর ফলটা ছোট গাছে ভরপুর পরিমাণে ফল হয়, ঠিক আছে। ভরপুর বলতে বন্ধুরা, এই গাছ যদি আপনি একটি ছাদ বাগানে বা একটি মাটিতে আপনি লাগান তাহলে আপনার আমের চিন্তা ঘুচে যাবে, আম খাবার চিন্তা ঘুচে যাবে। এই কারণে এই আমটা আপনি লাগালে এই গাছটায় ভরপুর পরিমাণে ফল হবে। আর এই আমটা এমনই একটা আম, আপনি চাইলে কাঁচাতেও খেতে পারবেন এবং পাকাতেও খেতে পারবেন। আর এই আম যে আমের একটি আঁটি হয়, ঠিক আছে না, কিন্তু এই আমটার আঁটি আপনার মনে হবে আঁটি নেই, ঠিক আছে, এতটা পাতলা। যেরকম ব্যানানা ম্যাঙ্গো সেরকম এই নামডগমাই একটি ভ্যারাইটি, অসাধারণ ভ্যারাইটি, ঠিক আছে। এই ভ্যারাইটিও একটি আপনি আপনার ছাদ বাগানে বা আপনার মাটিতে একটি করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমার পাশে আরেকটি ভ্যারাইটি দেখতে পাচ্ছ, এটা হলো বাংলাদেশের একটি ভ্যারাইটি, এটা হলো গৌরমতি ম্যাঙ্গো। গৌরমতি ম্যাঙ্গো একটি লেট ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটা এখন বাণিজ্যিক হিসেবে চাষ করছে অনেক দর্শক বন্ধু, ঠিক আছে। এই যে গৌরমতি ম্যাঙ্গো কিন্তু লেট ভ্যারাইটি, আমটাও অসাধারণ এবং এই আমটাও টেস্টি, ঠিক আছে, এই আমটাও টেস্টি। আপনারা চাইলে এই গৌরমতি ম্যাঙ্গো কিন্তু আপনারা একটি করে লাগাতে পারবেন ছাদ বাগানে। আর আমার পাশে আরেকটি ভ্যারাইটি দেখছো, এই যে গাছগুলো, আরেকটা জিনিস সবসময় ফলো করবে, আমি যে গাছগুলো দেখাচ্ছি প্রতিটা গাছ কিন্তু ব্রাঞ্চ চালা, ঠিক আছে, প্রতিটা গাছ ব্রাঞ্চ চালা এবং ভরপুর ব্রাঞ্চ, ঠিক আছে। এই গুড়ে মাটি থেকে এই গোড়ো ব্যাগ থেকে খুব বেশি গুড়ির হাইট নেই, একটা নিম্ন হাইট রেখে
যেরকম আমার এই যে গাছটা দেখছো এটা কাটিং করা হয়েছে, ঠিক আছে, কারণ এই গাছটা অত্যন্ত লম্বা হয়ে যাচ্ছিল, ব্রাঞ্চ কম ছিল, যার কারণে আমি এটাকে কাটিং করে দিয়েছি। এবার এই দেখুন প্রতিটা চোখ থেকে আপনার ব্রাঞ্চ বার হচ্ছে, তার মানে এই গাছটাও পুরো ঝাড় হয়ে যাবে। তাহলে এই যে ঝাড়ালা গাছগুলো যদি আমরা লাগাতে পারি, সে যে ভ্যারাইটি হোক না কেন, আপনার সেই ভ্যারাইটিটা যদি গাছ মনোকিত হয় তাহলে ফল কিন্তু মনোকিত হবে, ঠিক আছে। তো এই মনোকিত গাছ আপনার বানানো হয়েছে। এই যে গাছটা দেখুন কত সুন্দর ব্রাঞ্চওয়ালা। এই গাছটা বানাতে গেলে আপনার এতে কাটিং করতে হয়, ঠিক আছে। একটি ছাদ বাগানে অত শখ করে অতটা শর্ট টাইমে তোমার কি এরকম ঝাড়ালা গাছ তৈরি হয় না। একটি গাছ তৈরি করতে গেলে ছাদ বাগানে 4-5 বছর লেগে যায়। কিন্তু এই যে গাছটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, আপনার বাড়িতে নিয়ে গিয়ে লাগালে আপনার মনে হবে আপনি এই গাছটা 4 বছর লাগানো হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনার 4 বছর নয়, গাছটা আপনি কিন্তু সবে লাগিয়েছেন এবং আপনি এই 2026-এ লাগাচ্ছেন, 2027-এ আপনি ভরপুর ফল পাবেন গ্যারান্টির সাথে, জিআর মন্ডল নার্সারি থেকে। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে যে ভ্যারাইটিটা দেখছি এটা হলো জ্যাকফ্রুট, ঠিক আছে। জ্যাকফ্রুটের আমার কাছে বেশ কিছু ভ্যারাইটি আছে। আপনার ভিয়েতনামি সুপার আলি জ্যাকফ্রুট আছে, যেটা আমরা পিঙ্ক জ্যাকফ্রুট বলে আমরা চিনি, এবং আমাদের কাছে রেড জ্যাকফ্রুট আছে, গামলেস জ্যাকফ্রুট আছে। গামলেস বলতে যেটা আপনার আটা ছাড়া যে গামলেস জ্যাকফ্রুটটা, ঠিক আছে। আর এই যে সব থেকে বেস্ট ভ্যারাইটি জ্যাকফ্রুট হলো ভিয়েতনামি সুপার আলি জ্যাকফ্রুট, যেটা আমরা পিঙ্ক জ্যাকফ্রুট বলে চিনি। তো এই জ্যাকফ্রুটের চারা আমার কাছে প্রচুর স্টক আছে, এবং আমার এই চারা আসাম, ত্রিপুরা, গুজরাট, মিরাট, সুরাট, টু জেড অল ইন্ডিয়ার মধ্যে আমরা ডেলিভারি করছি, এবং গ্যারান্টির সাথে ডেলিভারি করছি যে এগুলোই 1 বছরের মধ্যে আপনি ফল পেতে পারেন, ঠিক আছে। এবং প্রতিটা চাষি বন্ধু এর রেজাল্টও আমাকে দিয়ে দিয়েছে 2022 সাল থেকে, এখন 2026 সাল। তো এই জ্যাকফ্রুট যদি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, অ্যাভেলেবেল স্টক আছে। বন্ধুরা এখন যে ভ্যারাইটিগুলো দেখছো এগুলো হলো KG10 জামুন। KG10 জামুন আমি এই ভিডিওটা কেন করছি বন্ধুরা, এই ভিডিওটা এই কারণে করছি, KG10 জাম কিন্তু এই মুহূর্তে প্রচুর চাহিদা, প্রচুর। কারণ চাহিদা এই কারণে বলছি, আমার 100 ফোন আসলে তাতে 50% ফোন KG10 জামুনের জন্য থাকে, ঠিক আছে। তো এই KG10 জামুনটাও আমার কাছে প্রচুর স্টক আছে এবং প্রচুর হারে সেলিং আছে, এবং এর কলমটাও প্রচুর হারে তৈরি করা হয়। এই যে KG10 জামুনটা, এর পাতাটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আলাদা, একটু দেখুন এর পাতাটা প্রচুর বড় বড় হয়। থাইল্যান্ডের আরেকটি ভ্যারাইটি আছে যে তার যে পাতা আর এর পাতা আসমান আর জমিন ফারাক আছে, ঠিক আছে। এই KG10 জামুন যদি আপনারা লাগাতে চান বা অ্যাভেলেবেল নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন জিআর মন্ডল নার্সারিতে, এবং এই KG10 জামুন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জিআর মন্ডল নার্সারিতে। তো হ্যালো বন্ধুরা, এখন যে ভ্যারাইটিগুলো দেখছো এগুলো হলো থাই সুপার গোল্ডেন 8। এটার নাম অ্যাকচুয়ালি থাই গোল্ডেন 8, কিন্তু এটার নাম আমার চাষিরা আমাকে বলেছে এটা হলো থাই নয়, এটা থাই সুপার গোল্ডেন 8। সুপার কেন বলছে, এই যে ভ্যারাইটিটা এত অমায়িক ভ্যারাইটি, মানে কোনো চাষি যদি নতুন চাষ করতে চায়, সে যদি চাষের সম্বন্ধে তার কোনো নলেজ না থাকে, নতুন চাষ করতে চায়, তাহলে তেনাকে আমি বলবো আপনি যদি চাষ করতে চান তাহলে সর্বপ্রথম একদম নির্ভয়ে এই থাই সুপার গোল্ডেন 8 আপনি চাষ করতে পারেন। থাই সুপার গোল্ডেন 8 চাষ করলে কি হবে, এর যে ফলনটা অমায়িক ফলন। অমায়িক বলতে এর যে ডোকা, এর ফল আনার জন্য ট্রিটমেন্ট করতে হয় না, এই ফল এসে যায় সেই ফলটা দাঁড় করানোর জন্য ট্রিটমেন্ট করতে হয়, ঠিক আছে। কিন্তু যেরকম অন্য অন্য ভ্যারাইটি বারাইপুর, এলাহাবাদ, খাজা, আপনার ভিয়ানা, থাই 7 ইত্যাদি ভ্যারাইটি আছে, ঠিক আছে। সেই সব ভ্যারাইটিগুলো ট্রিটমেন্ট করতে হয় ফল আনার জন্য, কিন্তু এর ট্রিটমেন্ট করতে হয় না ফল আনার জন্য, ঠিক আছে। কারণ এর যে ডালগুলো হয় এক ধরনের একটু বেঁকা টাইপের, ঠিক আছে, মানে ডালটা নিজে নিজে বেঁকে যায়, আর ডালটা এমনভাবে বাঁকবে ওই ডালে ফল চলে আসবে, আর এর ফরকি গজালেই সেই ফরকিতে ফল আসে, ঠিক আছে। আর এই ফলটা 12 মাস আনলিমিটেড হয়, কি শীত কি বর্ষা কি গরম, আনলিমিটেডের ফলন, ঠিক আছে। যেহেতু আমরা বর্ষার টাইমটাই ফল রাখি না, কিন্তু তবু আমি আপনাকে ফল দেখাচ্ছি, 2-1টা গাছে আমরা ফল রেখে দিই, ঠিক আছে, দেখানোর জন্য। বর্ষার টাইমে আমরা ফল রাখি না, তার কারণ আমাদের গাছে কলমের প্রয়োজন হয়, ঠিক আছে। গাছ মেনলি আমাদের কলমের প্রয়োজন হয়, সেজন্য আমরা ফল রাখি না। এই যে দেখুন বন্ধুরা, এই যে গাছটা আমি রেখে দিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এই যে দেখুন, আর এর ফলের কোয়ালিটি তোমার গিয়ে 400 থেকে 500 গ্রাম পর্যন্ত ওজন হবে এক একটি ফল, আর পিওর গোল হবে,
ফলের ওপরের কালারটা আসবে একদম সাদা কালার, ঠিক আছে, একদম সাদা কালার। আর পেয়ারা মার্কেটে সব থেকে দাম পাওয়া যায় সেটা হলো হোয়াইট পেয়ারা, মানে তার কালারটা একটু হোয়াইট থাকলে সেই পেয়ারাটা বিক্রি হয় ভালো দামে। এবং এই পেয়ারাটা আপনারা আনলিমিটেড সেল করতে পারবেন, ঠিক আছে। আর এর আরেকটা গুণ ভালো, এক পাশে মিডিয়াম ফল থাকে, এক পাশে রেডি ফল থাকে, আর এক পাশে কুড়ি থাকে। তার মানে 3 রকম কোয়ালিটি একই গাছে, 3 রকম কোয়ালিটি 12 মাসের জন্য। তো এই পেয়ারাটা অবশ্যই নতুন চাষি বন্ধু নির্ভয়ে চাষ করতে পারে। তো বন্ধুরা, এখন আমি যেহেতু পেয়ারা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, সেই জন্য আমি আরেকটা ভ্যারাইটি নিয়ে এসেছি, সেটা হলো রেড কিং। রেড কিং পেয়ারাটা তোমাকে কি বলবো বন্ধুরা, এই রেড কিং পেয়ারাটা নতুন ভ্যারাইটি, ঠিক আছে। এরও ফলনটা গোল্ডেন এইটের মতন, এরও খুব ভালো ফলন। আমি একটি রেডি গাছ দেখাবো আপনাদের সামনে কথা বলতে বলতে। এগুলো হলো রেড কিং পেয়ারা, প্রতিটা গাছে ফলন ধরে আছে। রেড কিং পেয়ারাটা ভেতরটা লাল হবে, যেরকম রেড ডায়মন্ড পেয়ারা আপনারা অবশ্যই জানেন রেড ডায়মন্ড পেয়ারাটা কেমন হয়, সেই রেড ডায়মন্ড পেয়ারার মতন ভেতরটা হবে, কিন্তু এর ফলনটা আপনার একদম গোল্ডেন এইটের মতন, ঠিক আছে। অসাধারণ ফলন হচ্ছে, পেয়ারার সাইজটা গোল হচ্ছে, এবং প্রতিটা ফল এখানে দেখুন বন্ধুরা, প্রতিটা ফল গোল হচ্ছে, এবং এই যে ফলগুলো দেখুন একদম গোল হচ্ছে প্রতিটা ফল। আর খেতেও অসাধারণ খেতে, আর ভেতরের কালারটা তোমাকে পুরো রেড কালার, ভেতরের কালারটা পুরো রেড কালার। আর তোমাকে ফলনটা কি বলবো, ফলন অমায়িক, ফলন অমায়িক, আর আনলিমিটেড 12 মাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হলো রেড কিং, ঠিক আছে। রেড কিংটা নিয়ে কেন বলছি, রেড কিংটাও অসাধারণ ফলন হচ্ছে, দেখতে পাচ্ছ এইটুকু গাছ, মানে এই গাছটা কিভাবে ফলন ধরেছে দেখুন, ঠিক আছে। এই ফল ধরানোর জন্য কিন্তু এর কোনো ট্রিটমেন্ট নেই। আমরা চাই আমাদের যে গাছটা, সেই গাছটা জেনুইন যখন হবে, সেই গাছটাই শুধু আমরা ফল ধরাই না, শুধু হচ্ছে গেলে এই ট্রিটমেন্ট করে ফল ফেলে দিই, যা মানে ফল পড়ে যাওয়ার ট্রিটমেন্ট করি, আর সেই গাছগুলো কলম আমরা যাতে বেশি করতে পারি, ঠিক আছে। কিন্তু এক একটা গাছ আমরা ফল রেখে দিই, যে গাছগুলো আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। তো এই গাছটায় কীভাবে বন্ধুরা ফলন হয়েছে দেখুন। তো এই রেড কিং পেয়ারা আপনারা চাইলে লাগাতে পারেন, এর ফলনটা অসাধারণ ফলন হচ্ছে। তো বন্ধুরা, এত সময় ধরে আমরা যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছিলাম, আপনাদের খুব বেশি ভ্যারাইটি দেখাইনি, বেশ কিছু ভ্যারাইটি, তার মধ্যে আপনার 2-4টে ভ্যারাইটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই ধরনের ভ্যারাইটির চারা যদি আপনারা নিতে চান জে.আর মন্ডল নার্সারি থেকে, তাহলে অবশ্যই জে.আর মন্ডল নার্সারি অল ফ্রুট প্ল্যান্ট নার্সারি, জে.আর মন্ডল নার্সারিতে আপনারা A to Z ভ্যারাইটি পেয়ে যাবেন। তো এই ধরনের ভ্যারাইটি নিতে চাইলে কন্ট্যাক্ট করবেন জে.আর মন্ডল নার্সারিতে। জে.আর মন্ডল নার্সারির কন্ট্যাক্ট নাম্বার 6295598133। আর জে.আর মন্ডল নার্সারিতে এই মুহূর্তে 200 থেকে 250 ভ্যারাইটির উপরে কাজ করছে, তার মধ্যে ফেমাস ভ্যারাইটি হলো আঙুরের ভ্যারাইটিগুলো, ঠিক আছে। আর আজকের এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার জে.আর মন্ডল নার্সারির ভিডিও আপনাদের সামনে দ্রুত চলে আসে। আমি যদি ভিডিও ছাড়ি এই চ্যানেলটাই বেশি ছাড়া হয়, তাহলে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।